সালাম আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আপনারা যারা ওমানের মধ্যে যারা আছেন, তারা চাইতেছেন বা কোনো দোকানে বা কোনো দিক দিয়ে যদি আপনারা যদি ভিসা যদি চেঞ্জ করেন বা আরবাফের পরিবর্তন করতে চান, তাহলে আপনারা কি করবেন? এটা অনেকেই বলতেছে ভিসা চেঞ্জ করা অফ হয়ে গেছে, অনেকেই বলতেছে ভিসা চেঞ্জ করতে পারবেন। এটা সঠিক তথ্য কি? আজকে সে কথাটা আমি বলবো। সবাই ধৈর্য সহকারে শুনবেন, অবশ্যই সবার উপকারিত হবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার প্রবাসী ভাই বোনেরা, আমরা কাজের মধ্যে অনেকটা কষ্ট থাকি। যে সময় আমরা ভালো একটা কাজ পাই, ভালো একটা কিছু পাই, সেখানে আমরা ভিসা লাগানোর জন্য চেষ্টা করি। বাইরে একটু সংকট যখন খারাপ, পরিস্থিতি যখন খারাপ একটু, তার জন্য আমরা যে কোনো একটা ইংগেজ ভালো কোনো দিক দিয়ে পাইলে আমরা সেখানে ভিসা লাগার চেষ্টাটা করে থাকি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে সময় আপনি ভিসা লাগাতে যান, হয়তো আপনার আর বাফের সমস্যা করে, হয়তো আপনার পাসপোর্টের মেয়াদ থাকে না, হয়তো আপনার গ্রামা চলে আসে বা অনেক দিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তার জন্য আমি এগুলা নিয়ে কিছু একটা কথা বলবো। এটা হচ্ছে যে আপনারা যারা ওমানের মধ্যে যারা আছেন এখন, আপনার আরবাফে মনে করো 2 বছরের জন্য আপনার ভিসা লাগাই দিছে। ভিসা আপনি 2 বছরের জন্য লাগাইছেন। এই ভিসাটা যদি 2 বছরের আগে, যদি আপনি যদি কারো কাছে যদি চেঞ্জ করতে চান, কারোর সাথে যদি চেঞ্জ যদি করতে চান, তাইলে আপনার আরবাফের লেটার পেপার লাগবে, আরবাফের সিগনেচার লাগবে, আরবাফের দিতে হবে, তারপর আপনি পারবেন। আর যদি আরবাফের 2 বছর শেষ হয়ে গেছে বা 2 বছর শেষ হয়ে যাইতেছে, যাওয়ার পথে আপনি দেখতেছেন আরবাব, আপনি আরবাব ছাড়া পরিবর্তন করতে পারবেন। আগের মতো আগে যে নিয়মটা ছিল, এখনো বর্তমানে এই নিয়মটা আছে, এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। যেগুলা বলতেছে 1 তারিখ থেকে ভিসা অফ হয়ে গেছে, 1 তারিখ থেকে সমস্যা, এগুলো সব হচ্ছে যে আপনার বকওয়াস নিউজ, এগুলো আছে আপনারা বোমা নিউজ, এগুলো শুনবেন না কেউ, এগুলোর মধ্যে কেউ কান দেবেন না। আপনারা চাইলে অবশ্যই ওমানের মধ্যে যারা উপস্থিত আছেন সবাই অবশ্যই ভিসা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনারা আরবাফে যদি পাসপোর্ট যদি না দেয়, আরবাফ থেকে পাসপোর্ট নেওয়ার জন্য আপনারা পুলিশ অফিসে কমপ্লেন করতে পারবেন। আরবাফে যদি পাসপোর্ট যদি না দেয়, যাতে আপনার ভিসাটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি পাসপোর্টটা নেওয়ার জন্য চেষ্টা করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার আরবাফে যদি তার আগে যদি তেনার জাল যদি না দেয় 2 বছরের আগে, তাইলে আপনার কিছু করা সম্ভব না। কি জন্য? আপনার আরবাফের আপনি মানুষ, আপনি 2 বছরের জন্য ভিসা লাগাইছেন, 2 বছরের জন্য তার সাথে আপনার এগ্রিমেন্ট হয়ে গেছে। তার জন্য এগুলো মাথায় রেখে চিন্তা ভাবনা করবেন, যে যেখানে আছেন 2 বছর ধৈর্য ধরেন, 2 বছর শেষ হয়ে গেলে আপনারা সবাই ভিসা যে যেখানে খুশি সেখানে লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এগুলো হচ্ছে যে কথা। আর আপনারা দেখে শুনে, ওমানের সংকট, ওমানের পরিস্থিতি অনেকটাই খারাপ। সবাই অবশ্যই জেনে শুনে বুঝে যেটা করেন সেটা জেনে শুনে বুঝে অবশ্যই কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক, হেফাজতে রাখুক। সবাইকে ধন্যবাদ এবং